This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিহারে বন্দী অনুব্রত মণ্ডল আর অনুব্রতকে ছাড়াই বীরভূমে দুই তৃণমূল পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও জেলার 2 আসনে ঘাসফুলের জয় জয়কার। চরম থেকে গুড় বাতাসা কিছুই নেই। কেষ্টর অনুপস্থিতিতে ভোট হলো শান্তিতে। পঞ্চায়েতের মতন লোকসভা ভোটেও চর্চা ছিল বীরভূম। শতাব্দী রায় জয় অনায়াসী হবে কিনা তা নিয়ে সংশয় ছিল দলেরই একাংশে। তার বিপক্ষে বিজেপির প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতা, বাম সমর্থিত কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থী এবং সর্বোপরি অনুব্রত মণ্ডলের না থাকা। তবে সবকিছুকে হেলায় হারিয়ে শতাব্দী বীরভূম কেন্দ্রে শুধু জয়ী হলেন না, বরং এই নিয়ে 4 বারের মধ্যে এবারই সবচেয়ে বড় ব্যবধানে জিতলেন। বীরভূম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী পেয়েছেন 7,14,547টি ভোট। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছেন 5,17,658টি ভোট। বীরভূমে প্রচারে এসে প্রিয় কেষ্টর কথা বারবার স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দক্ষ সংগঠকের তকমাও দেন মমতা। শুধু তাই নয়, শতাব্দী রায়ের দেওয়াল লিখনেও এসেছে অনুব্রত প্রসঙ্গ। লেখা হয়েছে, তিহারে বসেই খেলা হবে। বীরভূমে যার কথায় একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার মেশিনারির জোরে যে কোনো ভোটে কার্যত বিরোধী শূন্য ফলাফল হতো বীরভূমে, হয়ে উঠত হিংসার হটস্পট, সেই অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে। অনুব্রতকে ছাড়াই ভোটে বীরভূম দখল রাখল তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ও অসিত মাল, যা দেখে অনেকেই বলছেন কেষ্ট এফেক্ট অতীত। বদনাম বীরভূমের তৈরি হয়েছিল যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না। প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়। রক্তপাতবিহীন নির্বাচন এই প্রথম হলো। দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জিতিয়েছে। শতাব্দী সু জেলা তৃণমূল নেতৃত্বের গলাতেও সন্ত্রাসীন ভোট করে দেখালো বীরভূম, মানছেন শাসক নেতারাও। শতাব্দী রায় ব্যক্তিগতভাবে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, সেইটারই ফল তিনি হাতে নাতে পেয়েছেন। সন্ত্রাসের প্রয়োজনে নেই, বীরভূম শান্তির জায়গা। শান্তিপূর্ণভাবে প্রতিটি নির্বাচনে মানুষ তা নিজের উপর নিজে দেয়। এতদিন ধরে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বীরভূমের বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও কেন তাদের এই ফলাফল? মানুষ যদি না চাইতো তাহলে তোরা জিততো না। মানুষ ওদেরকে চেয়েছে এবং জিতিয়েছে। এই ব্যাপারে আমাদের কোথাও অন্য কোনো বিষয় বলার নেই। ভুরি দুর্নীতি আমরা বোঝাতে অক্ষম, বা মানুষ কোথাও সেটা বুঝতে পারেনি, বা এটাও হতে পারে মানুষ বুঝেও তৃণমূলকে আবার নিয়ে আসছে। এটা মেনে নিতেই হচ্ছে, আমরা হেরেছি, তো লড়াই জারি থাকবে। কেষ্টহীন বীরভূমের দায়িত্বে তৃণমূলের কোর কমিটি থাকলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রেখেছিলেন জেলার উপর। তাছাড়া দলনেত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমও জেলায় দলের কাজকর্মের উপর নজর রেখেছেন। জেলা নেতৃত্বের কথাতেই স্পষ্ট, কেষ্ট তার গা জোয়ারির ফর্মুলা নয়, দলীয় সংগঠনের জোরেই লালমাটির দেশে জয় ধরে রাখতে পেরেছে জোড়াফুল শিবির। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অপোনেন্ট ছিলেন ইউসুফ পাঠান, ক্লিন বোল্ড বহরমপুরের রবিন হুড। ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েও ব্যাট হাতে প্যাভিলিয়ন ফিরে যেতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। পরাজিত প্রার্থী সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে সওয়াল করলেন। মুর্শিদাবাদ জেলায় 65% বেশি সংখ্যালঘু ভোটার, তাহলে কি মেরুকরণেই শান দিয়েছে ভোটার ফ্যাক্টর? যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বহরমপুরে ইন্দ্রপতন, নবাগত ইউসুফ পাঠানের কাছে পরাজিত হওয়ার পর সাংবাদিক বৈঠক করে উদার ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সওয়াল করেন অধীর চৌধুরী। 85,000-এর বেশি ভোটে কিস্তিমাত করেন ইউসুফ। তথ্য পরিসংখ্যান বলছে, বহরমপুর লোকসভায় 55% বেশি মুসলিম ভোটার। মুর্শিদাবাদ আসনে 76% সংখ্যালঘু ভোটার। জঙ্গিপুর কেন্দ্রে 67% মুসলিম ভোটার। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। যদিও অধীরের বক্তব্য মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদের সাংসদের দাবি,
সেই খেলায় মেতেছিলেন খোদ বহরমপুরের প্রাক্তন সাংসদ। দেখুন, সেটাই যদি হয় তো মোহাম্মদ সেলিম তো মাইনরিটি মুখ, তো তার মতো মানুষকেও তো অধীর চৌধুরী এই ভেবেই নিয়ে এসেছিল মুর্শিদাবাদে, যে একদিকে আবু তাহের সাহেবকে হারাতে হবে, মাইনরিটি মুখ আনতে হবে, তাহলে তো সুজন চক্রবর্তীকে নিয়ে আসতে পারতাম মুর্শিদাবাদে। তো তিনিও তো সেই তাসে খেলেছিলেন আমাকে হারাবার জন্য। ভোটের ফল ইঙ্গিত দিচ্ছে জেলায় সংখ্যালঘু ভোট 1-8টা হলেও হিন্দু ভোট ভাগ হয়েছে। তাহলে কি সাংগঠনিক দুর্বলতাই বিজেপির পরাজয়ের কারণ? এখানে সাম্প্রদায়িকতা রাজনীতি চলেছে। কোটা সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি যে চাল করেছে, মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে ভাবুন, সাম্প্রদায়িকতার বীজ, ধর্মের মেরুকরণের বীজ তো বপন করেছে অধীর চৌধুরীর পার্টি কংগ্রেস নিজে, দেশটাকে ভাগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ধর্মের ভিত্তিতে ভোট ভাগের অঙ্ক ছাপিয়ে গেছে অধীর চৌধুরীর নিজস্ব কারিশমাকে। তাই আর রক্ষা পেল না অধীর দুর্গ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।